লাস্ট এক বছরে কিন্তু ওডিআই টিমটা এত স্টেবল হতে পারেনি। নামও আছে, ফেমও আছে এবং পারফর্মার আছে। বাংলাদেশের টপ 3টা পেস বোলারই আমার টিমে আছে। টপ স্পিনার আপনারা দেখেন, এখানে নাসুম আহমেদ আছেন। ইমন আসলে তার এক্সপেকটেশনটা বাড়িয়ে দিয়েছে সবার। ফার্স্ট ক্লাস সেঞ্চুরি সবচেয়ে বেশি এই মাঠে। অবশ্যই এটা আন্তর্জাতিক ভেন্যু এবং এটা হওয়া উচিত। স্পোর্টিং উইকেট হচ্ছে কিনা? হ্যাঁ, বগুড়া তো অবশ্যই ইন জেনারেলি বগুড়া এবং আপনার রাজশাহী বলেন এবং সিলেট বলেন স্পোর্টিং উইকেট থাকে। বগুড়া অবশ্যই স্পোর্টিং উইকেট। আমরা আশা করি এটা ব্যাটিং ট্র্যাক হবে। আমরা তো পজিটিভ আছি, ইনশাল্লাহ দেখি কী করা যায়। রাজিন ভাই, বগুড়া এত সুন্দর ফ্যাসিলিটিস, এত সুন্দর উইকেট, গ্রাউন্ড, প্র্যাকটিস উইকেট। সো আসলে এর আগে বগুড়া বঞ্চিত ছিল, এখন খেলাটা ফিরেছে ঘরোয়া ক্রিকেট। সো এখানে সব কিছু ওভারঅল কেমন লেগেছে আর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারে কিনা এখানে? বগুড়া সবসময় আমরা এনজয় করি এবং প্লেয়াররা এনজয় করে, কারণ আপনি শুধু গ্রাউন্ডস না, গ্রাউন্ডস থেকে ড্রেসিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মাঠটা খুব সুন্দর, উইকেট সুন্দর, ড্রেসিং রুম সুন্দর। আমি মনে করি যেটা অবশ্যই এটা আন্তর্জাতিক ভেন্যু এবং এটা হওয়া উচিত, আবার রিনিউ হওয়া উচিত এবং আবার রিস্টার্ট করে মাঠটা আবার চালু করা উচিত আমি মনে করি। ভাইয়া, ওভারঅল টিমটা নিয়ে এবারের বিসিএলটা নিয়ে কতটুকু প্রত্যাশা, কেমন করতে পারে দলে বেশ কজন ন্যাশনাল টিমের ক্রিকেটার আছে, নাসুম আছে, শামীম পাটোয়ারি আছে, খালেদ আহমেদ আছে। ওভারঅল কি মনে হয় যে দলটা কেমন করতে পারে? প্রথম হলো ওদের দেখেন, একটা হলো নাম, একটা ফেম, আর আরেকটা হলো পারফর্মার। আমি মনে করি যে আমার টিমে নামও আছে, ফেমও আছে এবং পারফর্মার আছে। সত্যি কথা, যেটা কনসিস্টেন্ট পারফর্ম, যারা ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে কনসিস্টেন্ট, তারাই আছে আমার টিমে। আমি কনফিডেন্ট তাদেরকে নিয়ে, কারণ তারা আমি মনে করি স্পেশাল প্লেয়াররা তারা চ্যাম্পিয়ন থাকে। আমি মনে করি আমার টিম চ্যাম্পিয়ন প্লেয়াররা আছে। তো আশা করি যে প্লেয়াররা আছে, টিম কম্বিনেশন ইনশাল্লাহ তারা যদি তাদের ফ্রুটফুল খেলতে পারে, আমরা আশা করি যে আমরা ভালো কিছু করবো। রাজিন ভাই, আপনার দলে খালেদ, তারপর হচ্ছে সাকিব, হাসান মাহমুদের মতো পেসাররা আছে। আপনি কি 4টা দলের মধ্যে আপনার টিমের পেস ইউনিটটাকে এগিয়ে রাখবেন? অবশ্যই ধরে রাখবো, অবশ্যই, কারণ বাংলাদেশের টপ 3টা পেস বোলারই আমার টিমে আছে। যদি আপনি বলেন টপ স্পিনার আপনি দেখেন, এখানে নাসুম আহমেদ আছেন, নাইম হাসান ভালো অফ স্পিনার। আমি মনে করি যে আমাদের টিমের বোলিং ইউনিট অনেক ভালো। ওভারঅল আমাদের টিম আসলে সব মিলে গুড টিম এবং আমরা অনেক ভালো পজিটিভ যে আমরা সামনে ভালো কিছু করবো, বাট আমরা ডেফিনেটলি উই আর লুকিং ফর চ্যাম্পিয়ন। আমি শান্তর প্রশ্নের সাথে একটু অ্যাড করতে চাই। 3 পেসারের পাশাপাশি সাইফুদ্দিন আছে, পেস বোলিং অলরাউন্ডার। সর্বশেষ ওয়ানডে খেলেছিল 3-4 বছরের আগে। তো তার কাছে প্রত্যাশাটা কী থাকবে সামনে, যেহেতু ঘরের মাঠে পাকিস্তান সিরিজ আছে, নিশ্চয়ই তার থেকে সেরাটাই বের করে আনবেন এজ এ হেড কোচ? সাইফুদ্দিন আপনি দেখবেন ঘরোয়া ক্রিকেটে কন্টিনিউ ভালো পারফর্ম করে আসতেছে। এটা আজকে থেকে না, অনেক দিন থেকে পারফর্ম করে আসতেছে। আমি আশা করি যে এটা বিসিএল অবশ্যই একটা ভালো একটা টুর্নামেন্ট এবং এখানে সে ভালো ক্রিকেট খেলবে, ভালো তার অলরাউন্ডার পারফর্মিং সে এখানে করবে এবং আমি আশা করি যে সাইফুদ্দিন এখানে ভালো ক্রিকেট খেলে আগামী যে সিরিজটা আছে ওই সিরিজে সে জয়েন করবে। ইমনের কাছে প্রত্যাশা কী থাকবে? নিশ্চয়ই উড়ন্ত সূচনা এনে দিকে এটাই চাইবেন। অবশ্যই ইমনের কাছে ইমন আসলে তার এক্সপেকটেশনটা বাড়িয়ে দিয়েছে সবার, আর শুধু আমার কাছে না, দর্শকদের কাছেও বাড়িয়ে দিয়েছে। তো ইমনের কাছে অবশ্যই আমার প্রত্যাশা থাকবে ও ভালো কিছু করবে এবং ওর রুলসে যেভাবে ব্যাটিং করে এভাবে করুক। আমি মনে করি ও যদি ওর স্টার্টটা ভালো করতে পারে অবশ্যই ভালো কিছু করবে। ভাইয়া, পাকিস্তান সিরিজের আগেই বিসিএলটা পাচ্ছে ক্রিকেটাররা, যেহেতু ওয়ানডে ফরম্যাটে খেলা। সো এই বিসিএলটা খেলেই পাকিস্তান সিরিজটা খেলবে। সেক্ষেত্রে যারা দলে থাকবে তাদেরকে একটা বাড়তি সুবিধা পাবে কিনা, যেহেতু ওয়ানডে ফরম্যাটটা খেলে আবার পাকিস্তানের সাথে সিরিজটা খেলবে? দেখেন, প্রথমত হলো সবচেয়ে ভালো উইকেট আমরা খেলতেছি, 2টা ভেন্যুতে খেলতেছি, 2টা উইকেট ভেন্যুতে ভালো উইকেট। আপনি যদি ভালো উইকেটে খেলে আপনি একটা ভালো প্র্যাকটিস করে যান যে কোনো একটা সিরিজেই, অবভিয়াসলি মনে করি যে কনফিডেন্টলি তারা ওই সিরিজটা ভালো খেলবে। এটা একটা ভালো বার্তা। আমি মনে করি যে এখানে একটা ভালো সিলেক্টরদেরকে থ্যাংক ইউ জানাবো, যারা টুর্নামেন্ট কমিটিকে থ্যাংক ইউ জানাবো, যে একটা ভালো জায়গায় তারা টুর্নামেন্ট করছে এবং আমি মনে করি যে এটা ভালো প্রিপারেশন বলে মনে করি। উইকেট কেমন দেখলেন আজকে? উইকেট আমি যাইনি ভাই, ম্যানেজার তো উইকেট মেবি কালকে দেখবো। বাট হ্যাঁ দেখেন, এখানে বলার কিছু নাই, ঘাস থাকে, স্পোর্টিং উইকেট হয়, ভালো ক্যারি, ভালো বাউন্স থাকে এবং একটা পর্যায়ে ব্যাটসম্যানরাও যদি প্রপারলি ব্যাটিং করতে পারে ভালো বড় রান করার থাকে। আদার দ্যান দ্যাট আপনার গ্রাউন্ড আউটফিল্ড সব কিছু ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে এখানে খুব ভালো টুর্নামেন্ট হবে। হ্যাঁ, সামনে পাকিস্তান সিরিজ, তার আগে আসলে একটা ওয়ানডে ফরম্যাটে একটা টুর্নামেন্ট ক্রিকেটাররা পেয়েছে। সো অনেকেই আছে, বিশেষ করে লিটনের কথা যদি বলি, সর্বশেষ 8 ম্যাচে মাত্র 13 রান, সর্বোচ্চ 6 রান করেছে। সো কী মনে হয় এই টুর্নামেন্ট দিয়েই
তারা ফিরে আসতে পারে কিনা বা একটা বার্তা দিতে পারে কিনা? দেখেন, আমার জন্য লিটনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমার জন্য মনে হয় যে লাস্ট অদম্য কাপ, দো এটা T20 বাট ইট ইজ অলসো ক্রিকেট, ওইখানে যে ব্যাটিংটা করেছে দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের ওডিআই টিমের কথা যদি আপনি বলেন যে লাস্ট এক বছরে কিন্তু ওডিআই টিমটা এত স্টেবল হতে পারেনি, কারণ গ্যাপ প্রচুর ছিল একটা সিরিজের পর। হ্যাঁ, আমরা T20-তে আপনি দেখেছেন যে ওয়ার্ল্ড কাপের আগে যে প্রিপারেশনটা ছিল বাস ফ্যান্টাস্টিক, মানে অনেকগুলো খেলা ছিল, টিমটা গ্রুম করছে, ম্যানেজমেন্ট কাজ করার সুযোগ পেয়েছে, ক্যাপ্টেন ওই কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছে। সো ওইভাবে এখন এই পুরো বছর কিন্তু ওয়ার্ল্ড কাপ মানে ও 50 ওভার ওয়ার্ল্ড কাপের ইয়ার, তো এখানে দেখবেন যে হয়তো অনেক ক্রিকেট আছে, ওইভাবে করে বাংলাদেশ টিমও গুছিয়ে নেবে। সর্বশেষ 2006 খেলছিল, 9 আসলে যুব দলের একটা না দুইটা ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, তারপর আসলে দীর্ঘ 16 বছর পর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কিন্তু এখানে যুব দলের খেলা হয়েছে, অনেক দর্শকও দেখতে পেয়েছে। আসলে ওভারঅল ফেসিলিটিস থেকে শুরু করে ক্রিকেটার থেকে শুরু করে যারা আছে সবাই একটা কথাই বলে, বগুড়ার উইকেট, বগুড়ার আউটফিল্ড বা ড্রেসিং রুম সব কিছু এত বেশি ভালো, সবাই খেলতে চায়। সেভাবে কিন্তু বগুড়া এইভাবে ম্যাচ হয় নাই, কি মনে হয় এতদিন বঞ্চিত ছিল, এখন কি সময় এসেছে কিনা যে নিয়মিত এখানে ম্যাচ আয়োজন করার? ওয়েল 100% আমি মনে করি যে এখানে ম্যাচ হওয়া উচিত, গ্রেট এনভায়রনমেন্ট, বাট এখানে আমরা একটা সমস্যার কথা জানি যে এখানে ড্রেনেজ সিস্টেমটা নাই। দেখা যায় যে একদিন বৃষ্টি হলে কিন্তু 3 দিন খেলা হতো না। সো এটার কারণে হয়তো বা ওয়ান অফ দ্য রিজন হতে পারে যে এখানে খেলা আসেনি। পলিটিক্যাল কোনো ইস্যু থাকলে আমি জানি না, বাট আমার কাছে এটা একটা জিনিস মনে হয়, বিকজ আপনি যখন একটা খেলা কন্ডাক্ট করতে চান তখন কিন্তু অনেক কিছু ইনভলভ থাকে। ওইখানে যদি খেলাটা না হয় তাহলে ওটা তো আলটিমেটলি পারফরমেন্সের জন্য বলেন, খেলার জন্য বলেন বা টাকার জন্য বলেন, সব দিক দিয়ে লস। সো ওইটা একটা রিজন হতে পারে। বাট হ্যাঁ, এখানে যদি উইন্টার টাইম যখন আমাদের ড্রাই ওয়েদার থাকে ওই সময় যদি খেলা বেশি দেওয়া যায় খুবই ভালো। সবার মতো আমিও একটা কথা বলবো যে আমিও যখন প্লেইং ডেজ থেকে আমার ফার্স্ট ক্লাস সেঞ্চুরি সবচেয়ে বেশি এই মাঠে। খুবই চ্যালেঞ্জিং উইকেট, উইন্টারে আপনার প্র্যাকটিস উইকেটগুলো সবাই খুব ফুরফুরা থাকে, খুব খুশি থাকে, বিকজ এন্ড অফ দ্য ডে ক্রিকেটারদের ফার্স্ট প্রায়োরিটি হলো প্র্যাকটিস এবং ফেসিলিটিস। এখানে যদি এই দুটা খুব ভালো যদি থাকে তাহলে ওরা 100% স্যাটিসফাই থাকে।